তিনটে সেটিং অন করে তোমরা তোমাদের ফোনের 4G সিমকে 5 স্পিডে ডাটা চালাতে পারবা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। আজও এখন অনেক লোক আছে যাদের 4G ফোন আছে, কিন্তু ভাই এখন আর 4G জামানা নেই, এখন হচ্ছে 5G। কিন্তু এই যে 4G মোবাইলে নেট একদম স্লো চলে। তাই বলছি বন্ধুরা, আমি থাকতে তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমরা তিনটে সেটিং অন করে 5G স্পিডে ডাটা চালাতে পারবা। তো ওই তিনটে সেটিং অন করার জন্য তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট যে সেটিংটা করতে হবে, সেটিংসটা অন তোমার সেটিংস অ্যাপ ওপেন করে নিতে হবে। সো ওপেন করে নেওয়ার পর তোমরা নিচে স্ক্রল করো, স্ক্রল করতে করতে তোমরা দেখতে পাবে এখানে অ্যাডিশনাল সেটিংস। সো অ্যাডিশনাল সেটিংয়ে ট্যাপ করো, ট্যাপ করার পরে তোমরা আস্তে আস্তে নিচে নামাও, নিচে নামার পরে দেখবে এখানে ডেভেলপার অপশান লেখা আছে। তো ডেভেলপার অপশানে ক্লিক করো, ক্লিক করার পরে তোমরা আস্তে আস্তে নিচে নামাও, নিচে নামাও, নিচে নামাও। সো নিচে নামাতে নামাতে তোমরা একটা সেটিং দেখতে পাবো, আমি প্রথমে দেখিয়েছি। এই যেখানে দেখতে লেখা আছে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ, মানে তোমার এই যে মোবাইল ডাটাটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, মানে তোমাদের হাই স্পিডে নেট চলবে। তো চলো নাম্বার 1 যে কাজটা সেটিংটা হয়ে গেল। তো সেটিংসটা হয়ে যাওয়ার পরে এখানে তোমাদের ব্যাক চলে আসে। সো ব্যাক চলে আসার পরে তোমাদের আরেকটা সেটিং অন করতে হবে, নাম্বার 2 যে। সো 2 নম্বর সেটিংটা যেটা, ওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই সেটিংসটা একটু হার্ড আছে। সো 2 নম্বর সেটিংসে চলে আসতে হবে। তোমাদের এখানে দেখতে পাবে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা। সো সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটাতে ট্যাপ করার পরে তোমাদের এখানে দেখতে পাবা যে সিমে তোমাদের 4G বা 5G করতে চাও, বা 5G হাই স্পিডে ডাটা চালাতে চাও, ওই সিমটা এখানে সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে। সো আমি আমার এই যে সিমটায় ক্লিক করছি। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাবো তোমাদের অনেকগুলো এখানে কিন্তু লেখা আছে বা অপশান আছে। সো লেখা আছে এইসব কোনো কিছুতেই কোনো কিছু ছেড়ছাড় কিছু করতে হবে না। এখানে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম। সো অ্যাক্সেস পয়েন্টে নেমে ক্লিক করো। সো অ্যাক্সেস পয়েন্ট এই যে দেখতে পাচ্ছ এখানে আমার এয়ারটেল 4G আছে। সো এয়ারটেল 4Gটাকে তোমাদের 5G স্পিডে চালাতে হবে। তাই যেটা তোমাদের করতে হবে, এই যেখানে দেখছো ছোট্ট একটা আই বাটন, ছোট্ট আই বাটনে ক্লিক করো। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রথমে যেখানে লেখা আছে এয়ারটেল 4G। সো এয়ারটেল 4Gটাকে তোমাদের এখানে 5G লিখে দিতে হবে। সো আমি আমার 5G লিখে দিচ্ছি, তোমরা তোমাদের 5G লিখে দাও। সো 5G লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এই যেখানে ওকে লেখা আছে। সো ওকেতে ক্লিক করো। এবার নাম্বার যে 3 নাম্বার যে সেটিংসটা আছে, এটা কিন্তু একদম হার্ড আছে। সো 3 নাম্বার যে সেটিংসটা আছে এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে এপিএন লেখা আছে। সো এপিএনটাকে এখানে এই যে এয়ারটেল যার হচ্ছে কারোর 4G আছে, কারোর জিও সিম আছে, সো যার জিও আছে সে জিও এখানে লিখে তারপরে এখানে দেখতে পাবা এখানে 5G লিখতে হবে। সো এয়ারটেল লেখার পরে এখানে 5G লিখে দাও। সো আমি 5G লিখে দিলাম, তোমরা তোমাদের মতো 5G লিখে দাও। 5G লেখার পরে এখানে তোমার আবার এখানে ওকে ক্লিক করতে হবে। সো ওকে ক্লিক করার পরে আবার এখানে নিচে আস্তে আস্তে নিচে চলে এসো। সো নিচে আসার পরে এখানে দেখতে পাবা এখানে লেখা আছে বিরর। সো বিররে এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখবা এলটি থাকবে। তো এলটিতে ক্লিক করতে হবে না, এখানে আনস্পায়ার্ড লেখা আছে। সো আনস্পায়ার্ডে ক্লিক করো। ক্লিক করার পরে তোমাদের এখানে এখানে দেখতে পাচ্ছ সেভ মেরে দিতে হবে। সো সেভে ক্লিক করো। সো সেভ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের 4G বা 5G চলে আসবে। তারপরে এখানে তোমাদের ফোনটাকে রিস্টার্ট করে নিতে হবে। সো আমি রিস্টার্ট করে দিচ্ছি, তোমরা তোমাদের ফোনটাকে রিস্টার্ট করে। সো রিস্টার্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেখো লেখা আছে 4G। তো এমন কোনো সেটিং নেই যে 4G সিমকে একদম ডাইরেক্ট 5G করে দেবে। হ্যাঁ, তবে এই যে সেটিংসগুলো বললাম, এই সেটিংসগুলো অন করে তোমাদের 4G সিম থেকে 5G স্পিডে ডাটা চালাতে পারবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে